হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিংস উইথ রায়ানস মম। আমার আজকের রেসিপি বিস্কুট। বিস্কুট যদি এত সহজে আর এত অল্প টাইমে নিজেরাই ঘরে তৈরি করতে পারি তাহলে তো কথাই নাই। আজকের এই বিস্কিটটি আমি খুব সহজে ঘরে থাকা কিছু জিনিস দিয়ে বানিয়েছি। চলুন তাহলে দেরি না করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়েছি। ডিম যদি আপনারা ফ্রিজে রাখেন তাহলে অবশ্যই রেসিপিটি তৈরি করার 20 মিনিট আগে ডিমটি নামিয়ে রাখতে হবে। আমি কুসুমটি তুলে নিয়েছি, এটা আমার পরে কাজে লাগবে। আমি এখানে দিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি। চিনিটা আমি এখানে ব্লেন্ড করে ইউজ করেছি। 1/4 কাপ করে 2 কাপ চিনি দিয়েছি, অর্থাৎ হাফ কাপ চিনি আমি এখানে ইউজ করেছি। আর দিয়ে দিয়েছি 1/4 কাপ রান্নার রেগুলার তেল। আপনারা তেলের পরিবর্তে বাটার অথবা ঘি ইউজ করতে পারেন। দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। এখন সবগুলো উপকরণ একটা এগ হুইস্ক দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে যাতে সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায়। আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে, আমি 2 মিনিট ফেটিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা আমি এখানে আগে থেকেই চেলে নিয়েছি, আপনারাও চাইবেন চেলে নিলে লাম্পসগুলো থাকে না। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, আর আমি এখানে 2টা কলা অ্যাড করে দিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ হাতের সাহায্যেই চটকিয়ে নিব। এভাবে হাতের সাহায্যে ভালোভাবে ময়ান দিতে দিতে আপনি একটা সময় দেখবেন যে আপনার ডোটা ঘন হয়েছে নাকি পাতলা। আমার ডোটা একটু স্টিকি হয়েছিল। আমি এখানে আরও হাফ কাপ ময়দা অ্যাড করেছি, সামান্য একটু চিনি আর সামান্য একটু বেকিং পাউডারও অ্যাড করেছি। আপনারা এই ময়ানটা দিতে গেলে বুঝবেন যে আপনাদের ডোটা রুটি বেলার ডোয়ের মতো হয়েছে কিনা। যদি না হয় সেক্ষেত্রে আরও কম বেশি অ্যাড করে নিতে পারেন। আমি এখানে 10 মিনিট রেস্টে রেখেছিলাম আমার ডোটা। এখন আমি হাতে তেল মেখে এখানে ভালোভাবে ময়ন করে আমি বিস্কিটটা তৈরি করছি। তা না হলে বিস্কিটের শেপটা সুন্দর আসবে না, ফেটে যাবে। আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে ময়ন দিয়ে একটা গোল শেপ করে নিয়েছি। বিস্কিট যেমন হয় এমন শেপ করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন। আমি একটা স্টিলের প্লেটে তেল ব্রাশ করে নিয়েছি। আর তেল ব্রাশ করার পর আমার বানানো সবগুলো বিস্কিট আমি একে একে এখানে রেখেছি। আমি যে প্রথমে আমার ডিমের কুসুমটা আলাদা করে রেখেছিলাম, সেই কুসুমটা এখন আমি বিস্কিটের উপরে দিয়ে দিব। আপনারা এই কাজটা ব্রাশ দিয়ে করতে পারেন, আমি চামচ দিয়েই করছি। আমার সবগুলো বিস্কিট ডেকোরেট করা হয়ে গেছে। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতো করে যে কোনো অন্য ধরনের ডিজাইনও করতে পারেন। আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে একটা ডিজাইন করে নিচ্ছি। আর উপরে আমি বাদামের গুঁড়া ছিটিয়ে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সাদা তিলও এখানে দিতে পারেন। এখন আমি এটা বেক করে নেব। আমি চুলায় বেক করব। চুলায় বেক করে আমি আপনাদেরকে আজ দেখাবো এই বিস্কিটটা কীভাবে তৈরি করতে হয়। আমি এখানে কিছু লেখালেখি কাগজ নিয়ে নিয়েছি, একটা পাতিলার মধ্যে আর একটা স্ট্যানার নিয়ে নিয়েছি। একটা স্ট্যানার মধ্যে আমি বিস্কিটের প্লেটটা বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর চুলার জালটা দিয়েছি মিডিয়াম লো থেকে একটু কম। এভাবে আমি হাফ অ্যান আওয়ার করেছি। আধা ঘন্টা পর দেখতেই পাচ্ছেন, আধা ঘন্টা পর বেক করার পর আমার বিস্কিটটা অনেকটাই সুন্দর কালার চলে এসেছে আর দেখতেও অনেক বেশি লোভনীয় হয়েছে। আমি চেক করে নিচ্ছি যে ভিতরটা ভালোভাবে হয়েছে কিনা। দেখা যাচ্ছে যে ভিতরটা সামান্য একটু কুক হয়নি, তাই আমি আরও 5 মিনিট ঢেকে রেখে দিব। আরও 5 মিনিট যদি আমি বেক করি তাহলে অবশ্যই আমার এটা ভেতরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন ভেতরটা কুক হয়েছে কিনা। এটা আপনারা চামচ দিয়ে দেখলেই বুঝতে পারবেন।
হ্যাঁ 5 মিনিট হয়ে গেছে, আমার বিস্কিটটা একদম কুক হয়ে গেছে আর একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছে। আমি ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে, অনেক অনেক বেশি পারফেক্ট হয়েছে এই বিস্কিটটা। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। এতটাই পারফেক্ট হয়েছে যে বিস্কিট দোকান থেকে কেনা ভুলেই যাবেন গাইস। একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে। আজ চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।